সকল শিক্ষার্থীকে লার্ন উইথ সোহান চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে দাখিল সপ্তম শ্রেণীর লেসনগুলো নিয়ে। যারা যারা মাদ্রাসায় পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। তাহলে নতুন বইয়ে কি কি আছে, কোন কোন অধ্যায়গুলো আছে, আগে আমরা একটু সেগুলো দেখে নিব। এখানে মোট 9টি অধ্যায় আছে। ইউনিট 1-এ কি আছে? অ্যাটেনশন প্লিজ। এরপরে ইউনিট 2-তে আছে মাই স্টাডি গাইড। ইউনিট 3-তে আছে হোয়াট আর ফ্রেন্ডস ফর। ইউনিট 4-এ আছে পিপল হু মেক এ ডিফারেন্স। বাকিগুলো তোমরা পড়ে নিবা। মোট 9টা অধ্যায় আছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা লেসন নিয়ে আলোচনা করব। বিস্তারিতভাবে আলোচনা হবে, বাংলা অনুবাদ থাকবে, শব্দার্থ থাকবে। অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি দেখবে। যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে। ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। আমরা এই অধ্যায় শেষে লার্নিং আউটকামস গুলো আমাদের কি কি থাকবে? আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি এবল টু ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্টস, অ্যানাউন্সমেন্টস এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ইউজ সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন। তাহলে এই অধ্যায়টা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিভাবে নির্দেশনা দিতে হয়, কিভাবে আদেশ দিতে হয়, অনুরোধ করতে হয়, ঘোষণা দিতে হয়, নিজে নিজে কিভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। শব্দের ব্যবহার, শব্দের কিভাবে চাপ প্রয়োগ করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটা আমরা জানতে পারবো। আস্ক এন্ড আনসার কোয়েশ্চেনস, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। তাহলে আমাদের প্রথম লেসনে যাই আমরা। প্রথম লেসনে আমাদের কি আছে? ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। এখানে একজন শিক্ষিকাকে দেখা যাচ্ছেন যিনি এখানে ক্লাসে শিক্ষার্থীদেরকে পাঠদান করছেন এবং ডায়লগটা হচ্ছে এরকম: টিচার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি। স্টুডেন্টস, ওয়ালাইকুম আসসালাম স্যার অথবা ম্যাডাম। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? স্টুডেন্টস, ইয়েস স্যার। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? স্টুডেন্টস, ইয়েস স্যার, উই হ্যাভ। টিচার, good. Please remember to bring your English book every day and speak English with me and with your classmates. তাহলে এই লেখাটা আমরা আবার এখানে লিখেছি, তোমরা এখানে দেখতেই পারছো। বাংলাটা নিচে দেওয়া আছে। শিক্ষক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ছাত্রছাত্রীরা, ওয়ালাইকুম আসসালাম স্যার অথবা ম্যাডাম। শিক্ষক, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? ছাত্রছাত্রীরা, হ্যাঁ স্যার। শিক্ষক, তোমরা কি নতুন বই পেয়েছো? ছাত্রছাত্রীরা, হ্যাঁ স্যার পেয়েছি। শিক্ষক, ভালো, দয়া করে প্রতিদিন তোমার ইংরেজি বই আনতে ভুলো না এবং আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। তাহলে যে ডায়লগটা ছিল ওটার ইংলিশটা আছে এবং বাংলাটা এখানে দেওয়া আছে। এরপর আমাদের বি নম্বরে কিছু কাজ দিয়েছে, সেটা আমরা দেখব। বি নম্বরে কি লেখা আছে? রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট আউট ইন পেয়ার্স। ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। হোয়াট ডাজ দ্য স্যার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? তাহলে আমাদেরকে বলেছে কনভারসেশনটা পড়তে। এই যে উপরে যে কনভারসেশনটা আছে আমাদের, সেটা আমাদের পড়তে বলছে, সেটা আমরা পড়বো এবং আমাদের ওই কোয়েশ্চেনগুলা আমার সহযোগী বা সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে। প্রশ্নটা কি? হোয়াট ডাজ দ্য স্যার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। তাহলে আমরা বি নম্বরের আনসারটা দেখব। কোয়েশ্চেনটা আমরা আগেও পড়েছি, এটার বাংলা এখানে দেওয়া আছে। শিক্ষক ছাত্রদের কি করতে বলেন? আনসার হচ্ছে বেসড অন দ্য পিকচার এন্ড দ্য ডায়ালগ দ্য স্যার আস্ক দ্য স্টুডেন্টস টু। এক নাম্বার কি হবে? নিড টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস এভরি ডে। এটা ডায়লগে ছিল, প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে হবে। দ্য স্যার অর ম্যাডাম হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ কনসিস্টেন্সি বাই রিমাইন্ডিং দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস এভরি ডে উইথাউট ফেল। তাহলে কি বলেছেন? স্যার শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে মনে করিয়ে দিয়ে ধারাবাহিকতার গুরুত্ব তুলে দেন। তার মানে প্রতিদিন ইংরেজি বই আনতে হবে। বি নাম্বার, স্পিক ইংলিশ ইন ক্লাস। ক্লাসে ইংরেজিতে কথা বলুন, মানে ইংরেজিতে ক্লাসে সবসময় কথা বলতে হবে, বিশেষ করে ইংরেজি ক্লাসের সময়। স্টুডেন্টস ওয়ার অ্যাডভাইস টু ইউজ ইংলিশ অ্যাজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইন ক্লাস টু ডেভেলপ দেয়ার স্পিকিং স্কিলস। তার মানে বুঝিয়েছে শিক্ষার্থীরা তাদের কথা বলার দক্ষতা বিকাশের জন্য
ক্লাসে যোগাযোগের প্রাথমিক ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল। মানে শিক্ষক বলেছেন তোমরা সবসময় চেষ্টা করবে ইংরেজিতে একে অপরের সাথে কথা বলতে। এরপর আমরা দেখব সিতে কি আছে। নাও আনসার দিস কোয়েশ্চেন্স। আমাদেরকে এখানে 4টি কোয়েশ্চেন দিছে। এই 4টি কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এখন দেখব এবং আলোচনা করব। তাহলে দেখি আনসারগুলা। 4 নম্বরে আমাদের প্রথম কোয়েশ্চেন কি? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর স্যার? ইফ ইউ ডু, ওয়েন এন্ড হাউ অফেন? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? যদি বলে থাকো তাহলে কখন এবং কতবার? আনসার: Yes, I speak English with my sir. I speak during English class and almost every day. হ্যাঁ, আমি আমার স্যারের সাথে ইংরেজিতে কথা বলি। আমি ইংরেজি ক্লাসের সময় এবং প্রায় প্রতিদিনই কথা বলি। তাহলে এখানে বুঝিয়েছে, একটা প্রশ্ন করছে যে তুমি তোমার স্যারের সাথে ইংরেজিতে কথা বলো কিনা। এর আনসারটা হচ্ছে হ্যাঁ, আমি কথা বলি এবং আমি আমার ক্লাসের সময় এবং প্রতিদিনই কথা বলি। এই আনসারটা বিভিন্নভাবে করা যেতে পারে। আমি আমার মতন করে তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে করেছি। 2 নম্বরে দেখি কি আছে। Do you speak English with your friends and classmates? If so, how often? তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি তাই হয় তাহলে কতবার? তাহলে আনসারটা কি হবে? Yes, I mostly speak English with my friends and classmates during class or group work and occasionally over phone calls as well. হ্যাঁ, আমি সাধারণত ক্লাস বা গ্রুপ ওয়ার্কের সময় আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি এবং মাঝে মাঝে ফোন কলেও বলি। এর আনসারটাও ভিন্নভাবে দেওয়া যেতে পারে। 3 নম্বর, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, ওয়্যার ডু ইউ স্পিক ইট? তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজি বলো তাহলে তুমি এটি কোথায় বলো? এটা আনসার কি হবে? অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাসরুম, I also speak English at home, in public places like shops and during family gatherings. ক্লাসের বাইরে আমি বাড়িতে, দোকানের মতন পাবলিক জায়গায় এবং পারিবারিক অনুষ্ঠানেও ইংরেজি বলি। 4 নম্বর, do you watch any English programs on TV? What programs do you watch? তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? তুমি সবসময় কোন অনুষ্ঠানগুলো দেখো? এটা আনসার কি হবে? Yes, I watch English TV programs such as cartoons, news, dramas and movies. Occasionally, I also watch educational podcasts on YouTube. হ্যাঁ, আমি কার্টুন, খবর, নাটক এবং সিনেমার মতো ইংরেজি টিভি প্রোগ্রাম দেখি। মাঝে মাঝে আমি ইউটিউবে শিক্ষামূলক পডকাস্টও দেখি। কিছু বাড়াইতে চাও তাহলে বাড়াইতে পারবে তোমরা নিজেরা পার্সোনালি করে থাকলে, বা না চাইলে এভাবে আনসারটা রাখতে পারো। তাহলে এই ছিল আমাদের সি নাম্বার আনসার এবং আমাদের লেসন 1 এর শেষ অংশ। এরপরে দেখবো আমরা লেসন 2। লেসন 2 তে আমাদের টপিক হচ্ছে আউটসাইড মাদ্রাসা, মাদ্রাসার বাহিরে। এখানে এ নাম্বারে কি আছে? লিসেন এন্ড রিড দিস শর্ট কনভারসেশনস। এখানে ফাহিম, তামিম, রাদিফ, রাহিন, সিস্টার, ব্রাদার 6টা ক্যারেক্টার আছে, তাদের মধ্যে কথোপকথনটা তুলে ধরা হয়েছে। ফাহিম কি বলছে? ক্যান আই বরো ইউর পেন প্লিজ? তামিম বলছে ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। রাদিফ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? রাহিন বলছে সরি আই ক্যান্ট, আই এম নট গুড এট ম্যাথস। সিস্টার বলছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ব্রাদার সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। তাইলে এই ছিল তাদের মধ্যে কথোপকথন। আজকের ভিডিও এতটুকুই। লার্ন উইথ সোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই পরের ভিডিওতে এই অংশের আনসারগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরের ভিডিও পেতে অবশ্যই লার্ন উইথ সোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না।